প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের মাধ্যমিক গণিতের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এই 25 নম্বর প্রশ্নের আমরা যদি সমাধান করতে যাব এবং এর আলোচনাগুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি উপকৃত হবে এবং এই সৃজনশীল প্রশ্নের আলোকে পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো সমাধান করতে পারবে বলে আশা করি। আসো আমরা এই ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে এই 25 নম্বর প্রশ্নে বলা আছে যে cosec t মাইনাস cot a ইকুয়াল 1/x হলে cosec t প্লাস cot a এর মান নির্ণয় করো। আমাদের ক খ গ তিনটি অপশন রয়েছে। আমরা প্রথমটির প্রশ্নের পরপরই আমরা প্রথমটির সমাধান দেখানোর চেষ্টা করছি যে cosec t প্লাস cot a এর মান নির্ণয় করতে যখন যাব তখন আমরা এই প্রথম যেটা দেওয়া আছে cosec t মাইনাস cot a এইটা আমরা এখানে লিখে নিচ্ছি। আমরা জানি একটা সূত্র জানি যে cosec t স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। এটা তোমাদের যে ত্রিকোণমিতিক যে অধ্যায়টা রয়েছে নবম অধ্যায়ে যে ব্যাকগ্রাউন্ড আলোচনা রয়েছে অনুশীলনী পূর্ববর্তী আলোচনা, এই আলোচনাগুলোর ভিতরে তোমরা যদি একটু অনুসন্ধান করো তাহলে এই ধরনের একটা সূত্র পাবে। অথবা 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল cosec t স্কয়ার থিটা এই ধরনের সূত্র পেতে পারো, যে সূত্রটি থেকে আমরা এখানে এই প্রতিজ্ঞা স্বরূপ এই আলোকে আমরা সূত্রটি তৈরি করে নিয়েছি। যাই হোক, তোমরা মনে করে দেখার চেষ্টা করবে যে আমরা জানি যে cosec t স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এটাকে যদি আমরা এবার a ধরি, এটাকে যদি আমরা a ধরি তাহলে a, আর এটাকে যদি আমরা b মনে করে ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হয় a প্লাস b a মাইনাস b, অর্থাৎ একবার যোগ হয় একবার বিয়োগ হয়। তাহলে cosec t প্লাস cot a, আর এইটার যে মান দেওয়া আছে আমাদের যে cosec t মাইনাস cot a এর একটা মান আমাদের দেওয়া আছে, এই যে এখানে এই জায়গাটিতে আমরা ওই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে cosec t প্লাস cot a ইন্টু 1/x হয়। এই 1/x এর সঙ্গে যদি গুণ করে দেয়, এক্সটা কিন্তু নিচে আছে এখানে, তাহলে এক্সটাই আমরা যদি পক্ষান্তর করি তাহলে এটা কিন্তু 1 সাথে গুণ হয়ে যায়। অর্থাৎ আমাদের বিষয়টা এরকম ছিল যে cosec t স্কয়ার a মাইনাস এই cosec t a প্লাস cot a এটা দেওয়া আছে। এর সঙ্গে আমাদের কি আছে, একটা ইন্টু দিয়ে 1/x রয়েছে, এটা কি রয়েছে 1 রয়েছে। এখন এই এক্সটা আমরা এই পাশ বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, যেহেতু এটা কি ভাগ আকার রয়েছে, অর্থাৎ এটা কিন্তু এখন হর হিসেবে রয়েছে। এই হর হিসেবে যদি পক্ষান্তর করা হয় তাহলে সেটা কিন্তু সেটা লবে চলে যায়। তাহলে cosec t প্লাস cot a ইকুয়াল x দাঁড়ায়, যেটা আমাদের তৈরি হয়ে গেল। আমাদের পরবর্তী নম্বর প্রশ্নে বলা আছে যে খ নম্বরে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। এটা এইটুকু দিয়ে যাত্রা শুরু করে আমাদের এই ডান পাশের এইটুকু আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে এই sec a লিখে নিলাম। sec a এটা আমাদের যাত্রা শুরু করবে, কিন্তু তার আগে আমাদের সুবিধার্থে আমরা আরও কিছু ক্যালকুলেশন এখানে করে নেব। যেহেতু আমরা জানি যে cosec t প্লাস cot a ইকুয়াল x, আমরা যে মানটা এখান থেকে কিছুক্ষণ আগে ক নম্বরে বের করে নিয়েছি ওই মানটা এখানে আবার লিখে নিলাম। cosec t প্লাস cot a ইকুয়াল x। cosec t সমান কী হয় 1/sin হয়, cot সমান কী হয় cos/sin হয়, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং তোমরাও হয়তো জানো যে cosec t ইকুয়াল 1/sin, cot সমান কত হয় cos/sin। এটা লিখে না হলে এখন এই সাইন থাকবে হর হিসেবে থাকবে, আর এখানে লবে থাকবে 1 প্লাস cos। যেহেতু উভয়ের হর একই, এই কারণে নতুন করে কোনো পদ বা রাশি এখানে আসবে না। তাহলে 1 প্লাস cos/sin হলো ইকুয়াল কি দাঁড়ায়, এখানে x হলো। এখন আমরা উভয় পক্ষে যেহেতু আমাদের পরিমাণে কি আছে দেখো যে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 রয়েছে, এই কারণে আমরা এখানে কি করব, উভয় পক্ষে x স্কয়ার রাশিটা তৈরি করার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে 1 প্লাস cos/sin এর উভয় পক্ষে বর্গ করতে হবে, যেহেতু আমার প্রয়োজনে এক পাশে, কিন্তু আমার কি এক পাশে দেওয়া যাবে না, উভয় পক্ষে এটা দিতে হবে। তাহলে 1 প্লাস cos হোল স্কয়ার বাই sin স্কয়ার হলো। এখন আমরা এটাকে 1কে যদি আমরা a হিসেবে ধরি তাহলে a প্লাস b, এটাকে যদি মনে করো তুমি a, এটাকে যদি তুমি b মনে করো তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদিও আমরা এই অর্থাৎ a স্কয়ার প্লাস 2 দিলাম, a বলতে এখানে 1 হয়, b বলতে এখানে cos a হয় প্লাস এই cos স্কয়ার a হয়। তাহলে এই যে cos স্কয়ার অর্থাৎ এখানে 1, এখানে কিন্তু সংক্ষিপ্তভাবে দেওয়া হচ্ছে 2 a cos a প্লাস a cos স্কয়ার a, অর্থাৎ 1 প্লাস 2 cos a, এখানে 1 প্লাস 2 cos a স্কয়ার, অর্থাৎ এখানে কিন্তু একবারে দিয়ে দেওয়া হয়েছে। এটা এখানে কিন্তু আর আমাদের সূত্র আকারে ভেঙে দেখানো হয় না, সে কারণে আমি এখানে ভেঙে দিয়ে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা 1 প্লাস 2 cos a। এবার আমরা যেহেতু আমাদের এখানে কি প্রমাণ করতে হবে আরও একটু দেখে আসি।
এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে। এ কারণেই আমরা এখানে কি করব, যে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a, আমরা এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কী করলে তৈরি হবে, আমরা যদি এই যে রাশিটা রয়েছে এই রাশিটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, দেখো এর নিচে কোনো কিছু আছে কি, কোনো কিছু নাই, তাহলে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি। সে 1 ধরে নিয়ে আমাদের ভার হিসেবে 1 থাকবে। এবার এই দুটো নিয়ে আমরা যদি এইবার এর কি করব, এর যোজন বিয়োজন করার চেষ্টা করবো। আমরা বিয়োজন যোজন না, কিন্তু আমাদের যেহেতু প্লাসটা আগে রয়েছে এই কারণে আমরা যোজন করব। যদি মাইনাসটা আগে থাকতো তাহলে আমরা বিয়োজন করতাম। তাহলে আমরা এই যোজন বিয়োজন মানে কি, যোজন বিয়োজন বলতে বোঝায় যে ওপরেরটা যা তাই থাকবে, তার সঙ্গে নিচেরটা যুক্ত হবে। অর্থাৎ ধরে নাও এরকম একটা বিষয় আছে, এ বাই বি রয়েছে, সমান আমরা যদি যোজন করি তাহলে এই এ আগে থাকবে, তার সাথে বি থাকবে। আবার যদি এই বিয়োজন করি তাহলে এ আগে থাকবে, সেখান থেকে বি বিয়োগ হবে। অর্থাৎ এই কাজটা এখানে করা হয়েছে। অর্থাৎ উপরেরটা যা আছে তাই থাকবে, তার সঙ্গে নিচের একবার যোগ হবে। উপরেরটা যা আছে তাই থাকবে এবং নিচেরটা সেখান থেকে বিয়োগ হবে। নিচেরটা আগে আছে বলে সে নিচের ক্ষেত্রে আগে থাকবে তা নয়। তাহলে এখানে তাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 যোজন বিয়োজন করা হলো। এখন আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। 1 প্লাস 2 cos a প্লাস 1, আমাদের এখানে দেখো এই যে এখান থেকে এই যে পদটা রয়েছে এই রাশির এই অংশের জন্য এই টোটাল মিলে 1 হয়। 1 প্লাস 2 cos a হয় প্লাস 1 হয়। আবার এখানে 1 প্লাস 2 cos a cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার। এই সাইন স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে এই সাইন স্কোয়ারের জায়গাটিতে আমরা 1 মাইনাস cos স্কোয়ারে লিখে নিলাম। এপাশে যা আছে তাই থাক। এখন দেখো আমাদের ডান পাশে কিন্তু প্রমাণিত হয়ে গেছে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, কিন্তু এই বাম পক্ষে যে সেকে সমান ছিল ওইটা কিন্তু এখনো তৈরি হয় নাই। এজন্য আমাদের এটা কি, আমাদের ডান পক্ষে যে সেকে ছিল ওটা এখন তৈরি করতে হবে। তৈরি করলে যতক্ষণ না তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ক্যালকুলেশন করার চেষ্টা করব। কী করলে হয়, কোনভাবে নিয়ে গেলে হয়, কাটাকাটি করা যায় কিনা, কোনো কিছু নতুন টানা যায় কিনা, কোনো কিছু মানে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যে যা করলে হয় তোমার সেইভাবেই এটা আগাতে হবে এবং সমাধানে শেষ পর্যন্ত যেতে হবে, যেহেতু দেখাতে হবে। এই কারণেই যতক্ষণ না পর্যন্ত আমাদের উপস্থিতের সাথে না মিলবে যেটা দেখাতে বলছে সেটা, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাধানটা কমপ্লিট হবে না। তাহলে আমরা এখানে এই যে মাইনাস দিয়ে আমরা গুণ করে দিব, মাইনাস দিয়ে মাইনাস 1, এই মাইনাস আর এখানে মাইনাস রয়েছে, এই দুই মাইনাস যদি গুণ করে দেওয়া হয় অর্থাৎ এই মাইনাসটা দিলে আমাদের এখানে কিন্তু এই প্লাসটা হচ্ছে। তাহলে এই প্লাসটা হলো এই 1, এখানে যদি দেখো একটা মাইনাস 1 রয়েছে, এখানে একটা প্লাস 1 রয়েছে, তাহলে এটা কিন্তু কি হয়, বাদ যায়। তাহলে এখানে কি হয়, এখন উপরে যে 2 প্লাস 2 cos a থাকলো আর নিচে কি থাকলো 2 cos a আর 2 cos স্কয়ার, 2 cos a প্লাস 2 cos স্কয়ার, তাহলে 2 cos a প্লাস 2 cos স্কয়ার আর উপরে 2 প্লাস 2 cos a থাকলো। তাহলে এপাশে যাতে থাকলো, এখন আমরা উপর থেকে আমরা এখান থেকে কমন নিয়েছি 2 প্লাস 2 cos a, 2 প্লাস 2 cos a, এখান থেকে আমরা কমন নিয়েছি। এখানে ছিল কি, উপরে দেখতে পাচ্ছ এখানে এই যে 2 রয়েছে, এই 2 এখানে একই জিনিস থাকার পর আমি যদি এখানে 2 কমন নিই তাহলে এখানে কিছু থাকবে না, একটা 1 থেকে প্লাস থেকে এই 2 যদি নিয়ে না হয় তাহলে শুধুমাত্র কি থাকবে, cos a, এইটুকুই থাকে, 1 প্লাস cos a থাকে। তাহলে এখানে 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস cos a থাকলো, 2 ইন্টু cos a 1 প্লাস cos a থাকলো। এখন আমরা এই দেখো এখানে এই যেটা রয়েছে এইটা কিন্তু একই জিনিস, তাহলে এই 2 আর এই 2 কিন্তু বাদ যায়, থাকে কি এখানে কিছুই নেই লবে, তাহলে 1 থাকবে, নিচে কি আছে cos থাকবে, তাহলে 1 বাই cos a। এখানে x স্কয়ার প্লাস 1 বাই x মাইনাস 1, এটা আমাদের 1 বাই অর্থাৎ ডান পাশের অংশ যা তাই টেনে নিয়ে আসছি, 1 বাই cos সমান কত হয়, সেকে হয়। তাহলে সেকে সবাই কল থেকে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 দেখানো হলো। এখন আমরা গ নম্বরে চলে যাচ্ছি। গ নম্বরে দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ডট cosec a। এখন উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা ক নম্বরটা সাহায্য নিয়ে আমরা খ নম্বর প্রমাণ করছি, এখন খ নম্বরের সাহায্য নিয়ে আমরা গ নম্বরের দিকে আগাতে যাচ্ছি। sec a ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, এটা আমরা জানি। এখন sec থিটা সমান কি হয়, আমরা জানি cos থিটা সমান cos এর বিপরীত sec, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ হয়, cos থিটা সমান কি হয়, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ হয়। এখন cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখন আমরা তাহলে cos এর বিপরীত sec, তাহলে sec থিটা ইকুয়াল কি হবে, অতিভুজ বাই ভূমি হয়, অতিভুজ বাই এখানে ভূমি হবে, অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ এখানে আমরা যেটা এই যে মান ধরেছি এটা কিন্তু আমরা অতিভুজ হিসেবে ধরবো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ এটাকে আমরা কি ধরবো, অতিভুজ। আর এই যেটা রয়েছে এটাকে কি ধরবো, ভূমি হিসেবে ধরবো, অতিভুজ বাই ভূমি ধরবো। তাহলে এখন আমরা এটা দিয়ে দিলাম অতিভুজ বাই ভূমি, তাহলে এটা অতিভুজ বাই ভূমি হলো। এইবার দেখো আমাদের এই লম্বের মান কিন্তু দেওয়া নাই, অর্থাৎ কোণের যে বিপরীত বাহু তার মান কিন্তু দেওয়া নাই, এর জন্য আমরা বিসি এর মানটা আমরা এখান থেকে বের করে নেব। অতিভুজ ভূমি এত লম্ব সমান কি হবে,
এই যে বিসি এর মান যদি বের করতে চাই, অর্থাৎ অতিভুজ স্কয়ার থেকে যদি আমরা এই ভূমির মানটা বিয়োগ করে দিই, স্কয়ার করে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা লম্বের মানটা পেয়ে যাবো। কেননা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি কি জানি, আমরা জানি এসি স্কয়ার, এই যে এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার, অর্থাৎ আমরা জানি এটাই যে এসি স্কয়ার আর ইকুয়াল এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস এ বি সি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে এখান থেকে যদি আমরা আগাই এসি আমরা বের করবো কার মান, বের করবো আমরা লম্বের মান। তাহলে লম্বের মানটা কী ছিল, বিসি ছিল। তাহলে এই বিসি স্কয়ার থাক, এই যে এসি স্কয়ার এই পাশে থাকলো, বিয়োগ দিয়ে আমরা এ বি স্কয়ার দিয়ে দিলাম, এ বি স্কয়ার। তাহলে এখন এই এ বি স্কয়ারের মান, এখন আমরা এই মান যেটা আছে সেটা আমরা এখানে বসালাম, বসায়ে আমরা এই দিয়ে দিলাম। কিন্তু তার আগে এই যে বিসি ছিল না, বিসির পাওয়ার যে 2, এটা কিন্তু আবার একটা বর্গমূল হবে, যদি পক্ষান্তর করা হয় তাহলে বর্গমূল হয়, এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার হয়। তাহলে এইবার আমাদের এসির মান বসিয়ে দেবো, মানে দিয়ে এ বি এর মান বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা কী করবো, হিসাব নিকাশ করবো। তাহলে এইটার মান আমরা এইসব করলাম, √4 এক্স স্কয়ার হলো ইকুয়াল 2x হলো। অর্থাৎ আমরা আমাদের এই যে বিষয়টা রয়েছে এটা কিন্তু আমরা ইতিপূর্বে অনেক প্রশ্নের ভিতরে সমাধান করার চেষ্টা করছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই এটা বুঝবে। আচ্ছা, এখন আমাদের লম্বের মান আমরা তাহলে 3টে পেয়ে যাচ্ছি। আমাদের প্রমাণের সুবিধার্থে আমাদের বের করতে হবে কি, দেখো এখানে বলছে ট্যানে কোয়াটে সেকে কোসেকটি, আমাদের ট্যানের কোয়াটে সেকে কোসেকটি এই 4টি ও ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা আগে কী করবো, বের করে নেব এই সেকের মান থেকে। 6 নম্বরের প্রশ্নের সমাধানের সাহায্য নিয়ে আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলো প্রত্যেকের মান বের করে নিচ্ছি। নেড়ে আমরা ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি আমরা জানি 2x বাই এক্স স্কয়ার মানে 1, কোয়াটের সমান ভূমি বাই লম্ব আমরা জানি এক্স স্কয়ার মানে 1 বাই 2x, কোসেকটি সমান অতিভুজ বাই লম্ব এক্স স্কয়ার প্লাস 1 বাই 2x। অর্থাৎ আমরা যেটা জানি সেই চিত্রের আলোকে এটা আমরা ধরে নিয়েছি। ধরে নিচ্ছি বলতে এখান থেকে বের করে নেওয়া হয়েছে, বের করে এটা আমাদের যে অনুপাত ঠিক থাকে সেইভাবে আমরা এখানে মানগুলো বসিয়েছি। এখন আমাদের বাম পক্ষ ছিল কি ট্যানে প্লাস কোয়াটে, তো ট্যানের মান কোয়াটের মান এখানে ট্যানের সমান 2x বাই এক্স স্কয়ার মানে 1 এটা বসালাম, কোয়াটে ইকুয়াল এক্স স্কয়ার মানে 1 বাই 2x এটা বসিয়ে দিলাম। এখন আমাদের কি কাজ, এখন আমাদের লসগু করতে হবে। লসগুতে আমাদের কি হয়, লসগুতে হয় এরকম দাগ দেওয়ার পরে এই যে 2x আর এখানে কি রয়েছে এক্স স্কয়ার মানে 1, তাহলে 2x আগে নিয়ে আসলাম যেহেতু এটা একটা ছোট রাশি, আর এক্স স্কয়ার এটা হচ্ছে একচলক বিশিষ্ট রাশি এই কারণে, আর এটা দ্বিঘাত চলক বিশিষ্ট এই কারণে এটা পরে দিলাম -1 এটা থাকলো। এইবার যেহেতু আমাদের এইটাই এই ছাড়া আর কোনো কিছু নাই, এই কারণে এইটাকে আমি এখন এই জায়গায় নিয়ে যাব, আর এই দুটোকে আমি এখন এই জায়গায় নিয়ে যাব। তাহলে আমাদের কি হবে, 2x আর 2x কি হবে 4x স্কয়ার, আর এই এক্স স্কয়ার মানে 1 আর এক্স স্কয়ার মানে 1 এক্স স্কয়ার মানে 1 হোল স্কয়ার হয়। অর্থাৎ লসগু যে নিয়ম অনুযায়ী এই লসগু প্রাপ্ত হরকে যদি আমি এই হর দিয়ে ভাগ করি থাকবে কি আমার এই 2x থাকবে, সেই 2x দ্বারা এই হরের উপরে যে লবটা আছে তার সঙ্গে গুণ হবে। এই লসগুকে যদি আমি এই 2x দ্বারা ভাগ করি থাকবে কি এক্স স্কয়ার মানে 1, এই হরের উপরে যে লব আছে তার সঙ্গে আমি এই ভাগফল দ্বারা গুণ করে দেবো, তাহলে কি হবে এক্স স্কয়ার মানে 1 একটা আছে এবং আরও একটা আসবে এক্স স্কয়ার মানে 1 হোল স্কয়ার। এটা এই লসগু নিয়ম অনুযায়ী হলো। এখন আমাদের এই যে 2x স্কয়ার আর 2x ইন্টু 2x 4x স্কয়ার হলো, এটা আমরা গুণ করে দেওয়ার ফলে আমাদের এটা কি হবে a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্রে পড়বে। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কিন্তু এটা হয়, আমাদের এইটাকে যদি ভাঙাই দিই তাহলে আমাদের কি হয় এইটুকু, অর্থাৎ এক্স স্কয়ারের a স্কয়ার মাইনাস 2 ডট এক্স স্কয়ার 2ab b বলতে 1 প্লাস 1 স্কয়ার হয়, 1 স্কয়ার। এখানে তাই করা হয়েছে, এখানে আমরা এক্স স্কয়ার স্কয়ার বলতে x4 হয় মাইনাস এই 2x স্কয়ার হয় প্লাস 1 হয়। এখন আমাদের এখানে এই যে মানটা এখানে বসিয়ে দিলাম, এটা হলো x4। এই x4কে আগে দেওয়া হচ্ছে যেহেতু সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট একটি রাশি এটা x4 সবচেয়ে, অর্থাৎ আমরা যখন কোনো রাশি লিখবো তখন দেখবো সবচেয়ে পাওয়ার কার বেশি আছে তাকে কিন্তু আগে দেওয়ার চেষ্টা করবো, সে কারণে x4কে আমরা আগে দিয়ে দিয়েছি। এখানে 4x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, 4x থেকে 2x যদি চলে যায় তাহলে কী হবে 2x স্কয়ার থাকে প্লাস 1 থাকে, তাহলে এখানে 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের বাম পক্ষে যেটা ছিল তার একটা উত্তর আমরা এই প্রত্যাশী বের করলাম। এখন যদি আমরা ডান পক্ষ ধরে যদি একই মান বের করতে পারি তাহলে আমাদের সমাধান ঠিক থাকবে। ডান পক্ষে সেকে ডট কোসেকটে থাকলো এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার মাইনাস 1, সেকের মানটা এটা বসা দিলাম, এখানে কোসেকটে সমান এই এক্স স্কয়ার প্লাস 1 বাই 2x এটা বসলো। এখন আমাদের এইটা অর্থাৎ যেহেতু গুণাকার রয়েছে এইটুকু আর এইটুকু কী হবে এক্স স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ হবে, এইটা আর এইটা কী হবে গুণাকারে থাকলো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেই সূত্রের আলোকে এখানে x4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 হলো এবং এই 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1 থাকলো। এইটাই যেটা তৈরি হলো এইটা এক্স স্কয়ার x4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 আর এটা কিন্তু একই জিনিস। কাজেই আমরা যে মানটা ধরেছিলাম যে এইটুকু যে মান
আমাদের পূর্বের যে মানটা ছিল অর্থাৎ বাম পক্ষে যেটা ছিল এর মান কিন্তু একই। কাজেই আমরা বলতে পারি যে আমাদের মানটা অর্থাৎ উভয়ের রাশির মান সমান। সুতরাং আমরা বলতে পারি যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ডট cosec a প্রমাণিত। এইটি ছিল আমাদের এই নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর সর্বশেষ সৃজনশীল প্রশ্ন। আশা করি সামান্যতম ধারণা দিতে পেরেছি বলে মনে করছি। তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পরবর্তী ভিডিওটি 9.2 এর আলোচনাগুলো আমাদের কিছুদিনের ভিতরেই আমরা প্রকাশ করার চেষ্টা করব। তোমাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের। ধন্যবাদ সকলকে।